গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। তা সবার খবর কি রে? ঈদ কেমন হলো? সবার খবরই ভালো স্যার। আর ঈদ হয়েছে একেবারে ফাটাফাটি, সে কথা আর বলবেন না স্যার। একেবারে মিছিল থেকে শুরু করে এরকম ঈদ মনে হয় আমার জন্মের পরে আর আমি দেখিনি স্যার। খুব ভালো, খুব ভালো। আসলে এরকম ঈদই হওয়া উচিত। ধর্মীয় উৎসব, সবাই মজা করবে, গরিব দুঃখী বড়লোক ধনী সবাই মজা করবে, এটাই হওয়া উচিত। তো যাই হোক, আজকে তোদেরকে আমি ধাঁধার ক্লাস নেব। তোরা কি মানসিকভাবে প্রস্তুত? স্যার ধাঁধার ক্লাস তো খুব মজাদার ক্লাস স্যার, কিন্তু সব প্রশ্ন যে পারা যায় না। আপনি কি আমাদেরকে কিছু ক্লু দেবেন? ক্লু দেব না কেন রে? তোরা চাইলেই ক্লু দেব। ঠিক আছে স্যার, খুব মজাই লাগছে ধাঁধার ক্লাসের কথা শুনে। আপনি প্রশ্ন করুন স্যার। তোরা তো মোল্লা নাসিরউদ্দিনের নাম সবাই শুনেছিস নাকি? জি স্যার, ওনার নাম সবাই শুনেছি, গল্পে পড়েছি। উনি খুব বুদ্ধিমান মানুষ ছিলেন স্যার। হ্যাঁ রে, উনি খুব বুদ্ধিমান মানুষ ছিলেন। তো প্রথম প্রশ্নটি আমি ওনাকে নিয়েই করছি। মোল্লা নাসিরউদ্দিন ঘুমানোর সময় মাথার কাছে দুইটি গ্লাস রেখে ঘুমান। একটি গ্লাসে থাকে পরিপূর্ণ পানি, অপরটি খোলা। তোকে বলতে হবে অপরটি খোলা থাকে কেন। একটি গ্লাস পরিপূর্ণ, অপরটি খোলা, নিশ্চয়ই কোনো কারণ আছে। স্যার দুটো পানি কি খাওয়া যায়? বাহ, মনে হচ্ছে তুই অনেক দূর এগিয়ে গেছিস। না রে, দুটো পানি খাওয়া যায় না, একটা খাওয়া যায়। স্যার দুটোই কি কাঁচের তৈরি? হ্যাঁ রে, দুটো গ্লাসই কাচের তৈরি। স্যার একটাতে তো পানি, ওটা তো খাওয়া যায়। আর একটা গ্লাস কি ব্যবহার করা যায় স্যার? তুই তো দেখছি কাছাকাছি চলে গিয়েছিস রে। হ্যাঁ, আর একটা গ্লাস ব্যবহার করা যায়। স্যার একটা হবে খাবার পানির গ্লাস, আর একটা হবে চোখের চশমা স্যার। ওরে বাবারে, তুই তো সঠিক উত্তর দিয়ে দিয়েছিস রে। তোকে ধন্যবাদ না দিয়ে তো কোনো উপায়ই নাই। তো ঠিক আছে, তাহলে পরের প্রশ্নে আসা যাক নাকি? জি স্যার, ধরুন স্যার। আচ্ছা ধর, দিনাজপুর থেকে বগুড়া একটা গাড়ি চালিয়ে এসে ড্রাইভার আবিষ্কার করলো যে গাড়ির একটা চাকা পাংচার, কিন্তু পুরা পথ চলে এসেছে, একবারও ব্যাপারটা ড্রাইভার টের পায় নাই। এটা কি করে সম্ভব? এটা পুরাপুরি সম্ভব স্যার, ড্রাইভার টের পাক আর না পাক। তাহলে বিষয়টা একটু খুলে বল দেখি, কি করে সম্ভব? স্যার গাড়ির পিছনের চাকা তো দুইটা করে থাকে, কাজে একটা চাকা পাংচার হলে আর একটা চাকার উপর চলে আসবে স্যার। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তুই অনেক লেখাপড়া করিস, তাছাড়া এই উত্তর দেওয়া সম্ভব হতো না। যাই হোক, পরের প্রশ্ন আসবো। ধরুন না স্যার, পরের প্রশ্নটাও ধরুন, কোনো অসুবিধা নাই স্যার। প্রশ্ন সবগুলোই বুদ্ধির। এই প্রশ্নটাও খুব বুদ্ধিদীপ্ত প্রশ্ন, কাজেই ভেবেচিন্তে উত্তর দিবি। ধরুন না স্যার, ধরুন, দেখি কত কঠিন প্রশ্ন। আচ্ছা ধর, গোসলের পরে তুই তোর তোয়ালা রোদে শুকানোর জন্য একটা তারের উপর ঝুলিয়ে রেখেছিস। দেখতে পেলি তোয়ালেটের উপরে এক জোড়া চড়ুই বসে আছে। তাদের বিরক্ত না করে তুই কিভাবে তোয়ালেটে নিবি? এইবারই তো আটকে দিলেন স্যার, এই প্রশ্নটা যে কিছুতেই মাথায় আসছে না। আপনি একটু বলে দেবেন স্যার। না রে, উত্তরটা তোদেরকে এখনই আমি জানাবো না। আমি আমার বন্ধুদেরকে জানাবো, দেখি তারা পারেন কি না। বন্ধুরা, যে যে পারবেন কমেন্ট বক্সে আসুন তো, প্রশ্নের উত্তরটা দিয়ে দিন। আমি প্রশ্নটা আবার আপনাদেরকে বলছি। আপনি আপনার তোয়ালে রোদে শুকাতে একটি তারের উপর ঝুলিয়ে রেখেছেন। দেখতে পেলেন তোয়ালের উপরে এক এক জোড়া চড়ুই বসে আছে। তাদের বিরক্ত না করে কিভাবে আপনার তোয়ালেটি নেবেন? এই উত্তরটি যারা যারা পারবেন কমেন্ট বক্সে জানান। আর পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।